জুলাই বর্ষপূর্তির অনুষ্ঠান ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে শাহবাগ থানার সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে নিরাপত্তা বলয় রয়েছে, অর্থাৎ পুলিশ সদস্যরাও কিন্তু এই নিরাপত্তা দেখভাল করছে। এছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্যরা যেমন রয়েছেন, এছাড়াও স্বেচ্ছাসেবক যারা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের, তারাও কিন্তু এতে অংশগ্রহণ করেছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু দেশবন্ধ লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের শহীদ মিনারের যেই এলাকা রয়েছে, সেখানেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগ থানার সামনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবং এই নিরাপত্তা কিন্তু বাহিরের কোনো ধরনের গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও কিন্তু সব কিছু তল্লাশি করে তারপর ভেতরে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ব্যাপক আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং যারই অংশ হিসাবে কিন্তু আজকে রাতেও এই আয়োজনটি চলমান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। এছাড়াও কিন্তু শহীদ মিনার এলাকায়ও কিন্তু সেই অনুষ্ঠান চলমান রয়েছে। এবং এই উদযাপনে কিন্তু থাকছে ড্রোন শো, সঙ্গীত, স্লোগান এবং ঐতিহাসিক মুহূর্তগুলোর পুনর্নির্মাণ সহ নানা ধরনের কর্মসূচি। এবং এই মুহূর্তে কিন্তু ভেতরে প্রবেশ করতে তাদের তল্লাশি করা হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, এছাড়াও কিন্তু পুলিশের যারা কর্মকর্তা তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যেমন থেকে জানানো হয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে কিন্তু আয়োজন করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025। এবং যারই অংশ হিসাবে আজকে কিন্তু ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং চলমান রয়েছে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি। এবং আজকে কিন্তু 14 জুলাই কিন্তু পালিত হচ্ছে জুলাই উইমেন্স ডে, এবং যেটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান রয়েছে। এবং সেখানে কিন্তু গান সহ কিন্তু বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। এবং কিছুক্ষণ আগে সন্ধ্যার কিছু সময় কিন্তু জাতীয় সঙ্গীতের মাধ্যমে সেই অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়েছিল। আজ কিন্তু টিএসসির রাজু ভাস্কর্য চত্বর এবং টিএসসিতে অনুষ্ঠিত হবে জুলাই উইমেন্স ডে, এবং এই উপলক্ষে কিন্তু অডিও ভিডিও প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো কিন্তু দেখানো হবে। এবং আজকে বিভিন্ন হলের ছাত্রীদের অংশগ্রহণের সুবিধার্থে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত মূল অনুষ্ঠান চলমান থাকবে, এবং ছাত্রীরা কিন্তু নিজেদের আয়োজনে কিন্তু এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারবে। এবং যার কারণে কিন্তু দর্শকদের যথাযথ কর্তৃপক্ষ সরবরাহে কিন্তু যে আইডি কার্ড রয়েছে, সেই আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এবং সেই আইডি কার্ড প্রদর্শন করে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারছিলেন যারা আসলে দর্শনার্থী রয়েছেন। এছাড়াও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজকে 3টা থেকে 15 জুলাই অর্থাৎ আগামীকাল সকাল 7টা পর্যন্ত প্রবেশসমূহ কিন্তু যান চলাচল বন্ধ করা হয়েছে। এবং যে বিষয়টি কিন্তু আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেই বিষয়টি কিন্তু দেখভাল করা হচ্ছে। এছাড়াও কিন্তু শিশু একাডেমি বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ, জাতীয় জাদুঘরের চত্বরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, এবং নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু পুলিশ প্রক্টোরিয়াল টিম, এছাড়াও কিন্তু স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করছে। দর্শক, এই ছিল শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থার সর্বশেষ পরিস্থিতি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু এই আয়োজনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এবং যারই কারণে নিরাপত্তা বেষ্টনী বেশ জোরদার করা হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি সঙ্গে রাজু ভাস্কর্য পাদদেশ, এছাড়াও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন অনুষ্ঠান চলমান রয়েছে।